हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। गीता जयंती महोत्सव की जय। गीता 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 गीता। আমাদের এই মাস, এই ডিসেম্বর মাস শিল প্রভুপাদ গীতার জন্য উৎসর্গ করেছেন। গীতা জয়ন্তী যদিও 1 তারিখ হয়ে গেছে, ধুমধাম সহকারে মায়াপুরে প্রায় 6000 ভক্ত নিয়ে একই সুরে একই কণ্ঠে আমরা গীতা পাঠ করলাম। সামনে বড় যজ্ঞকুণ্ড, যেখানে সব বরিষ্ঠ ভক্তবৃন্দ আর সেই সঙ্গে সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থী, গৃহস্থ সবাই মিলে একসঙ্গে গীতা জয়ন্তী মহোৎসব করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলাম। ভগবান গীতায় বলেছেন, যিনি গীতা পাঠ করেন নিয়মিত, অধেশ্বতে জ ইমাম ধর্মম সংবাদম আবয়, আমার এবং অর্জুনের সংবাদ যিনি নিয়মিত পাঠ করবেন তার জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। তো প্রায় 6,000 ভক্ত নিয়ে আমরা গীতা জয়ন্তী পালন করলাম। কিন্তু 6,000 600 তো সেই সঙ্গে পুরো ডিসেম্বর মাস কিন্তু গীতা চর্চা। কেবল গীতা জয়ন্তী হয়ে গেছে তাই নয়, কলকাতায় পার্কে দেখছি সপ্তাহব্যাপী চলছে, কোথাও 15 দিন, কোথাও মাসব্যাপী। গীতার এত প্রাধান্য কেন? গীতার এত গ্রন্থ থাকতে গীতাকেই এত সমাদর, এত পূজ্য, এত সম্মান কেন প্রদান করা হচ্ছে? আমরা এই মাসে প্রতি রবিবার টকশোতে নিয়ে আসবো গীতা। সেই সঙ্গে আমি প্রতিদিন গীতা পাঠ করছি এই পুরো ডিসেম্বর মাস। তো আজকের এই টকশোতে আমরা আলোচনা করব গীতার মূল্যবোধ, জীবনে গীতার প্রয়োজনীয়তা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি গীতা হচ্ছে আমাদের ম্যানুয়াল গাইড বুক। বিস্তারিত 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 কথা নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পরম পূজ্য শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজ, ইস্কনের বরিষ্ঠ সন্ন্যাসীদের মধ্যে একজন। শ্রীমৎ ছিল ভক্তিচরু স্বামী গুরু মহারাজের একনিষ্ঠ এবং খুব প্রিয় জনের মধ্যে একজন। আর উনি স্টুডিওতে অনেকবার এসছেন। মহারাজ আপনাকে আজকেও সুস্বাগতম জানায়। এবং গীতার উপরে খুব দখল। আমি অনেক গীতা ক্লাস ওনার শুনেছি, আমিও মুগ্ধ গীতার চর্চায়। তো ওনাকে আজকে পেয়েছে, আমরা খুব নিজেকে খুব আনন্দিত, গর্বিত বোধ করছি। স্টুডিওতে পাওয়া দুর্লভ। মায়াপুরে এসেছিলেন, চরণে নিবেদন করে আজকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। আর আমাদের আছেন সুকীর্তি নিতাই প্রভু। আমাদের মায়াপুরে যে গীতার যে ভান্ডার, গীতা একাডেমি, গীতা কোর্স এবং গীতা পাঠচক্রের যে মহড়া তৈরি হয়েছে, গীতার বিল্ডিং, মহারাজা পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজের তো আশা রয়েছে গীতার কলেজ বানাবো। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। সেই কার্যে সরাসরিভাবে যুক্ত শ্রীপাদ সুকীর্তি নিতাই প্রভু, ওনাকেও আজকে পেয়েছি। ওনার জীবনের গীতা উপলব্ধি এবং গীতাকে তিনি অক্লান্ত পরিশ্রম করে গীতা জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছেন, তার কাছেও আজকে কিছু গীতা সম্বন্ধে শুনবো। সুকীর্তি নিতাই প্রভুকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানান। আপনারা সকালে যারা এই গীতা শোনার জন্য অপেক্ষা করে থাকেন বা টক শোর জন্য অপেক্ষা করে থাকেন, আপনাদের সকলকেও সুস্বাগতম জানাই। তো শুরু করি গীতা নিয়ে কথা। গীতা নিয়ে অনেক চর্চা আমাদের ভিতরে থাকে। প্রথম কথা তো দাঁড়ায় যে ইয়াং ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় একটু গীতা পড়ো, সঙ্গে সঙ্গে প্রশ্ন করে গীতা পড়ে সময় নষ্ট করব? গীতা তো বয়স হলে পড়ে। এখন আমাদের অনেক কিছু করতে হবে। ইঞ্জিনিয়ারিং বই, তারপর মেডিকেল বই, অনেক কিছু রয়েছে যেগুলো পড়ে আমরা নিজে ক্যারিয়ার করতে পারি। তো গীতা পড়ে সময় নষ্ট করবো কেন? তা প্রথমে পরম পূজ্য মহারাজের কাছে যাচ্ছি, গীতা পড়া কি সত্যি সময় নষ্ট, না আপনার উপলব্ধিতে কি বলে? আপনি জাগতিক দিক থেকে, জাগতিক ডিগ্রি থেকে মহারাজ নিজে একজন ডক্টর।
তো মহারাজ বলুন। গীতা আসলে অনেক দার্শনিক জীবনের অনেক প্রকার সংজ্ঞা দেন। যেমন জীববিজ্ঞানীরা বলেন প্রোটোপ্লাজমের এক কার্যকলাপই হচ্ছে জীবন। দার্শনিকেরা সংজ্ঞা দেন লাইফ ইজ দি কালেকশন অফ নলেজ। জীবনটা হচ্ছে জ্ঞানের সমন্বয়। একটা 1 বছরের বাচ্চা আর 50 বছরের বাচ্চার মধ্যে পার্থক্য জ্ঞানের পার্থক্য। তাই জ্ঞান অর্জন করা উচিত। এই জ্ঞানটা 2 প্রকার, একটা জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। ভৌতিক বিষয়ের জ্ঞান আর আত্মা বিষয়ক জ্ঞান। আত্মা বিষয়ক জ্ঞানকে আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। তো আধ্যাত্মিক জাগতিক জ্ঞান দুটি দরকার, কিন্তু জাগতিক জ্ঞান ক্ষণস্থায়ী, আধ্যাত্মিক জ্ঞান চিরস্থায়ী। তার একটা উদাহরণ হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো বিজ্ঞানের বই হোক না কেন, 5-10 বছর পর পর তার সংস্করণ পরিবর্তন হয়। কিন্তু ভগবদ্গীতা 5000 বছর আগে লেখা, এখনও প্রথম সংস্করণ চলছে। তো যদি আমাদের জ্ঞান অর্জন করতে হয়, তাহলে কেন এইরকম একটা নিত্য জ্ঞান যেটা 5000 বছর আগে দেওয়া হয়েছে এখনও চলছে, তো সে জ্ঞানটা কেন প্রাপ্ত করব না? তা আমরা জাগতিক জ্ঞান আমাদের দরকার আছে, কিন্তু সেটার ফল ক্ষণস্থায়ী। তাই জাগতিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানও গ্রহণ করা উচিত। আমি বলবো জাগতিক জ্ঞানের চেয়ে আধ্যাত্মিক জ্ঞান আরও বেশি প্রয়োজন। এটা আমরা জানি না, তাই আমরা মনে করি যে কী প্রয়োজন, কিন্তু যখন আমরা বুঝতে পারবো হ্যাঁ এটা কত প্রয়োজন, তখন আমরা অবশ্যই গীতা পড়ার জন্য আমরা সময় দেব। এবং আমরা দেখতে পাচ্ছি যারা গীতার শিক্ষার আধারিত জীবনযাপন করছেন, তাদের জীবন আর ভৌতিক শিক্ষায় উপর নির্ভর করে যারা জীবনযাপন করে তাদের জীবনের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। ভৌতিক শিক্ষা মানুষ কম্পিটেন্স আনতে পারে, কিন্তু ক্যারেক্টার ডেভেলপ হবে না। কিন্তু আধ্যাত্মিক শিক্ষায় ক্যারেক্টার কম্পিটেন্স দুটাই আমরা ক্যারেক্টার কম্পিটেন্স, চরিত্র এবং জ্ঞান দুটোই লাভ হবে। তাই ভগবদ্গীতা আজ শিক্ষিত সমাজ গ্রহণ করছেন। তাই আমরা দেখতে পাচ্ছি ভগবদ্গীতার জ্ঞান আজ সারা পৃথিবী জুড়ে সমাদৃত হচ্ছে। ভগবান নিজেও, আপনার কথার সঙ্গে আমি একমত, ভগবান নিজেও অ্যাডভার্টাইজ দিয়েছেন, স এবায়ং মায়া তে অদ্য যোগপক্ত। পুরানো জ্ঞান, ওই পুরানো জ্ঞান, মানে কোনো আপডেট নেই। কিন্তু ভগবান নিজেও অ্যাডভার্টাইজ দিয়েছে এটা পুরানো জ্ঞান, কিন্তু তার এত কদর। আসলে আমরা এর প্রাধান্য বুঝি না, যার জন্য। তবে আরেকটা কথা আপনি বলেছেন, আধ্যাত্মিক জ্ঞান, জাগতিক জ্ঞান। জাগতিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জ্ঞান কে বলা হয় আর্থিক বিদ্যা, যেটা নিয়ে যদি আমি কোনো ইনকাম না করতে পারি, আপনার জ্ঞান কিন্তু বেকার। যদি আমি ডক্টরেট বা ইঞ্জিনিয়ারিং হয়ে ঘরে বসে থাকি, চাকরি না করি, আপনার কি বলে ডাকবে? তাহলে এটা আর্থিক বিজ্ঞানও নয়। আর্থিক বিজ্ঞান না। আপনাকে বলবে না যে তুমি শিক্ষিত ছেলে, কি বলবে? বেকার, বেকার, বেকার। তো যদি আমি ইনকাম না করি, মোটামুটি ওটা বলা হচ্ছে আর্থিক জ্ঞান। কিন্তু গীতার জ্ঞান হচ্ছে পারমার্থিক, যেরকম অন্ন পরমান্ন, বুঝছে না? অর্থ জ্ঞান আর পরম অর্থ জ্ঞান এই জীবনেও কাজে লাগবে, নেক্সট জীবনেও কাজে লাগবে। তো ধন্যবাদ মহারাজ। তো সুকৃতি বাবু কিছু বলবেন আমাদের এই গীতা পড়ে সময় কেন নষ্ট করবো, আপনার কি বিচার? হরে কৃষ্ণ মহারাজ, প্রথমে তো আপনি এই টক শোতে আমাকে ডেকেছেন, এই জন্য কৃতজ্ঞ। আর যেটা আমি উপলব্ধি করছি, আমাদের ভক্তি বেদান্ত গীতা একাডেমিতে গীতা পড়ানোর ব্যবস্থা চলছে, ভক্তি পুরুষোত্তম মহারাজের নির্দেশনাতে। এখানে চলে আসুন। গীতা পড়ে সময় নষ্ট করব কেন? আমরা যখন এই গীতা কোর্স বা গীতা পড়ার জন্য সবাইকে অনুরোধ করি, বা মায়াপুরে যখন আসে মানুষকে বলি, তারা এই একই রকম কথা বলবে, গীতা পড়ে কী লাভ হবে, টাকা পাবো? কিন্তু আমাদের বর্তমানে প্রায় 22,000-এর উপরে স্টুডেন্ট আছে যারা উৎসাহী, তারা গীতা পড়েছে। এবং যারা একটু চিন্তাশীল, একটু বুদ্ধিমান, তারা যখন গীতা পড়ার পরে আমাদের কাছে তাদের ফিডব্যাক জমা দেয়, এবং আমাদের গীতা কোর্সের একটা প্রশ্ন থাকে
যে আপনি গীতা পড়ার আগে আপনার কি মনোভাব ছিল, গীতা পড়ে আপনি কি উপলব্ধি করেছেন। তখন তাদের যে উপলব্ধি আমরা শুনি, আমরা আপ্লুত বা মুগ্ধ হয়ে যাই যে প্রভু, আপনারা যদি এই গীতা কোর্সটা না করাতেন, গীতাটাকে আমি সেরকমভাবে পড়তামও না, এই যে এরকমই বলতাম যে সময় নষ্ট। এখন মনে হচ্ছে যে আগের সময়টা আমরা নষ্ট করেছি, আর এখন এই গীতা পড়ে মনে হচ্ছে যে আগে যদি গীতাটা পড়তাম, আগে যদি গীতা কোর্সে ভর্তি হতাম। এই প্রভুপাদের এত সুন্দর প্রাঞ্জল তাৎপর্য পরে তারা তাদের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। এখন সময়ের সদ্ব্যবহার করছে। এখন সময়ের তারা সদ্ব্যবহার করছে, এটা তাদের উপলব্ধি শুনে আমাদের খুব আনন্দ হয়। তো অবশ্যই গীতা প্রাথমিক হিসাবে মনে হতে পারে যে টাকা পাচ্ছি না, সময় নষ্ট করব, কিন্তু সময়ের প্রকৃত সদ্ব্যবহার গীতা পড়ার মাধ্যমেই হবে। জয়। গীতা পড়লে সময়ের সদ্ব্যবহার হবে, সময় নষ্ট হবে না, রাইট? আপনার বক্তব্য আমার মনে পড়ে এই গীতা কোর্সে অনেক শিক্ষিত ডাক্তার, এমনকি একজন সায়েন্টিস্ট ছিলেন না, ডক্টর বাসুদেব দাস, শান্তিনিকেতন থেকে। উনি প্রথমে যখন আমরা গীতা কোর্স শুরু করি, প্রথম উনি ভর্তি হয়েছিলেন। অনেক কথা উনি নিজের জীবনে উপলব্ধি ব্যক্ত করেন। তিনি আমাদের মাঝে নেই, বয়স হয়েছিল, চলে গেছেন। কিন্তু বহু বহু শিক্ষিত ব্যক্তি, তাদের কাছ থেকে আমরা শুনতে পারি যে তারা কেন গীতার প্রতি এত আকৃষ্ট হয়েছেন। আরেকটা প্রশ্ন এসছে, এটাও বহুল চিন্তার প্রশ্ন, যে এটা স্বাভাবিক জায়গায়, হ্যাঁ, গীতা ঘরে রাখিস না, গীতা ঘরে ঢুকলেই যুদ্ধ হবে। দেখো না, কুরু পাণ্ডবের যুদ্ধটাই গীতাকে নিয়ে। তো গীতা ঘরে রাখলেই যুদ্ধ হবে, আমরা গীতা ঘরে রাখবো না, কি জবাব? সত্যি কি তাই? আমার মতে কথাটা কিন্তু সত্যি। গীতা ঘরে ঢোকা মানে ঝগড়া লাগছে, গীতা পড়িস না, তুই ত্যাগী হয়ে যাবি, অনেক অনেক প্রশ্ন। তো গীতা এ সম্বন্ধে কি জবাব দেওয়া যেতে পারে লোককে? সত্যি কি গীতা ঘরে ঢুকলে ঝগড়া শুরু হবে? এটা তো সম্পূর্ণ বানানো কথা যে গীতায় ঢুকলে ঝগড়া, কেন এটা খামখেয়ালি কথা যে গীতার জন্য যুদ্ধ হয়েছে, বরং গীতার জন্য যুদ্ধ হয়নি। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার আগে সবাই বাড়িতে গীতা পড়েছিল কি, যার জন্য যুদ্ধ হয়েছে? এমন নয় যে সবাই গীতা পাঠ করেছে সেই জন্য যুদ্ধ করতেছে, এমন তো কোনো কথা নয়। বরং যে গীতা যার সঙ্গে আলোচনা হচ্ছে, কৃষ্ণ এবং অর্জুন বারবার যুদ্ধ বন্ধ করতে চেষ্টা করেছিলেন। তো যুদ্ধ যারা বন্ধ করতে চেষ্টা করেছিলেন তাদের মুখে গীতা আলোচনা হচ্ছে। এমন নয় যে ওনারা যুদ্ধ চাইতেন কে? দুর্যোধন চাইতেন। অর্জুন এবং কৃষ্ণ কখনোই চাননি। কৃষ্ণ তো শান্তির প্রস্তাব নিয়ে গেছেন, আর অর্জুন তো যুদ্ধ ছেড়ে তিনি চলে যেতে যাচ্ছেন, এখানে যুদ্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। তো এখন যারা ভগবদ্গীতা নেবে না বা পড়বে না, এটা তাদের একটা অজুহাত, 3 নম্বর হাত। তো আমরা যারা দেখছি, যারা গীতা পড়েছেন, তার বাড়িতে কার বাড়িতে ঝগড়া হচ্ছে, বরং কারো বাড়িতে ঝগড়া যদি হয়, এটা গীতা পড়ে তার বাড়িতে আরও শান্তি আসবে। গীতা শিক্ষাটা কি? অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ, এই কথাগুলো বলা, তো ঝগড়া করবে কি করে? এমনকি গীতা বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে ঘবে হস্তিনী, হাতি গাই চণ্ডাল সবাইকে সমান দেখতো। ঝগড়াটার প্রশ্ন আসছে কোথা থেকে এখানে? তো এটা যারা আমি বলবো যারা নাস্তিক, এটা তাদের কথা। এটা একজন সনাতন ধর্ম অবলম্বী হয়ে কোনো দিন এইরকম কথাটা বলতে পারে না। অন্য অন্য ধর্মে খ্রিস্টান, মুসলমান বা অন্যান্য ধর্মে বলবে যে আমাদের এই ধর্ম পড়লে তারা এইরকম হবে। তার মানে এটা হিন্দু ধর্মের প্রতি কত বড় একটা আঘাত। যারা বলছে তারা কত বড় শত্রু সনাতন ধর্মের। এটা আমাদের এরকম যারা কথা উচ্চারণ করে তাদেরকে শনাক্ত করা উচিত। সনাতনী হয়ে সনাতনের বিরুদ্ধে বলছে। হ্যাঁ, অবশ্যই। মহারাজ একটা বিষয় বললেন যে শত্রু, তারা শত্রু বললেন। তো একটা বিষয় আমাদের আলোচনা চলছে যে বাঙালিরা একটা শব্দ ব্যবহার করে, ঘর শত্রু বিভীষণ। তো কেন সে রামায়ণ পড়েনি বলেই শত্রু বানাচ্ছে বিভীষণকে?
বিভীষণ কি শত্রু ছিলেন না? বিভীষণ তো মিত্র ছিলেন বলতে গেলে, রাবণের ভালো ভগবানের চেয়েছে, মিত্র। ভগবানের মিত্র। বিভীষণকে বানানো হয়েছে শত্রু, কারণ তারা রামায়ণ পড়ে না। গীতা যারা বলে না, পড়ে না, তারাই বলবে গীতা পড়লে অশান্তি হবে। আর গীতাতেই তো শান্তির সূত্র রয়েছে, জ্ঞাত্তামাম শান্তি মিচ্ছতি। তো এই যারা পড়ে না, যারা এটার প্রতি অনীহা, বা যেরকম মহারাজ বললেন আমাদের একটা আঘাত করা হয়েছে এই সমস্ত না পড়ে যাতে, এই পরিস্থিতিতে মানুষের মানসিকতা এরকম হয়েছে যে এইগুলো পড়লে থাকলে অশান্তি হবে। কিন্তু প্রকৃত বিদ্যা এর মধ্যেই রয়েছে, শান্তির সূত্র বা যা যা মহারাজ বললেন। তো এটা আমাদের মিস হয়ে যাচ্ছে। অবশ্যই গীতা বাড়িতে থাকতে হবে, তাহলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হবে। অ্যাকচুয়ালি আমার আমার নজরে আমি দেখেছি, গীতা ঘরে ঢুকলো, সবাই তো একটু ত্যাগ করতে ভয় পায় না, ভোগে থাকবে আর গীতা পড়িস না। কোনো একজন মহাত্মা বলে গেছেন, গীতাকে 10 বার উচ্চারণ করিস তো কি লাগে, গীতা 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 ত্যাগী, গীতা পড়লে ত্যাগী হয়ে যায়, পড়িস না। তো কিছু লোক গীতা পড়ে, কিছু লোক পড়ে, এই নিয়ে একটা মনোমালিন্য, ওটাকে শুরু করছে ঝগড়া, গীতা পড়িস না। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা বলছেন না, শত্রু, আমাদের সমাজে কিছু তথাকথিত পণ্ডিত, তথাকথিত ব্রাহ্মণ, তারাও সমাজের মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে। গীতা পড়িস না, ভুল উচ্চারণ হলে পাপ হবে, এসব মিলিয়ে এমনভাবে গীতাটাকে একটু মানে ওদের ব্যবসাটা নষ্ট হবে তাই। তাই গীতা, আচ্ছা সত্যি কি গীতা ভুল উচ্চারণ হলে পাপ হবে, এটার সম্বন্ধে কি বক্তব্য? এটা একটু খোলসা করে ক্লিয়ার করে বলা দরকার সবাইকে। গীতা ভুল তো উচ্চারণ, আমি তো মনে করি আমার উচ্চারণের মধ্যে অনেক ভুল। আমি সেদিন গীতা প্রথম অধ্যায়টা পড়লাম, দেখছিলাম কিছু কিছু ভুল হয়েছে, তো তাহলে পাপ হয়েছে। আমরা এই বলে লোককে সরিয়ে রাখবো না, ভুল পড়তে পড়তে সংশোধন হবে, কোনটা? ফুটবল খেলায় যে রেফারি থাকে না, তার কাজ হচ্ছে ভুল ধরা। কিন্তু ভগবান এখানে ফুটবল খেলার রেফারি নয়, বসে আছেন, আর কখন গীতা পড়বে আমি ভুল ধরবো ওখানে। ভগবান হচ্ছেন পরম পিতা। একটা বাবা যখন বাচ্চাকে সাহায্য করতে চান, যে ভগবদ গীতাটার মাধ্যমে জীবকে সাহায্য করতে চান, যে একটু চেষ্টা করছে তার ভুল ধরার জন্য ভগবান বসে থাকবেন? ভগবান তো আমরা জানি তার দিকে 1 পা বাড়ালে ভগবান 10 পা বাড়ান। একটা ছোটো বাচ্চা যখন আধো আধো বলি বলে, সেটা বাবা মার কাছে কত আনন্দের হয়। তো যদি কেউ এরকম বলার চেষ্টা করে, ভগবানের কত আনন্দ। যেমন আমি হিন্দি ভাষায় যখন কথা বলি, আমার হিন্দি স্পষ্ট নয়, কিন্তু লোকজন শোনে। কেন শোনে? তো হিন্দি ভাষায় দেখুন, আমরা বাংলা জানি না, আর ইনি আমাদের ভাষায় বলছেন। আমার হিন্দি ভাষা এখনও শুদ্ধ নয়, কিন্তু তারা অশুদ্ধটা দেখে না, ওরা দেখেন বাঙালি হয়ে হিন্দি কথা বলছেন, তারা আরো আমাদের ভাষাটাকে সমাদর করে সমাদর করছেন। এখন যদি আমি ভুলও উচ্চারণ করি, কৃষ্ণ দেখবেন যে আরে গীতা পড়ছেন, সেটা খুশির কথা, কিন্তু নারাজ হওয়ার কি আছে? আপনার কথাটা সত্য। একবার ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন, এরকম খুব সুন্দরভাবে বোঝায়। দেখুন তো, আপনার যারা মা বাবা আছেন, আপনাদের শিশুরা যখন প্রথম কথা বলতে শেখে, বাবা বলতে পারে না, বা বলে আটকে যায়, তাতেই বাবা খুব খুঁজারি, বাবা বলেছে, বাবা বলেছে। আবার সেই শিশু যখন বড় হয়ে ডিগ্রি লাভ করে, সুন্দর গাঁথুনি দিয়ে সেন্টেন্স গঠন করে কথা বলে, ততটা আনন্দ হয় না যতটা ছোটবেলায় আধো আধো বুলিটা ভালো লেগেছিল। তো মহারাজ সেটাই বলছেন যে আমরা ভগবানের কাছে গীতা পড়ার ক্ষেত্রে আমরা শিশু, আমরা পড়তে শুরু করেছি, উচ্চারণ ভুল হবে, ভগবান তাতে খুশি, যে চেষ্টা করছে। আরেকটা হচ্ছে, একটা বাংলায় বলে, গাইতে গাইতে গায়ক, পড়তে পড়তে পাঠক, বাইতে বাইতে বাদক। তো পড়তে পড়তে আপনি যদি মনে করেন জলে না নেমে সাঁতার শিখবো, এটা ইম্পসিবল। এই বিষয়ে মহারাজ চৈতন্য চৈতন্য ভালো একটা উদাহরণ আছে। বলে দক্ষিণ ভারতে এক পণ্ডিত, এক ব্রাহ্মণ গীতা পড়ছিলেন অশুদ্ধ, কিন্তু গীতা খুলে তিনি কি দেখছিলেন?
কৃষ্ণ অর্জুন রথ চালাচ্ছেন প্রত্যেকটি পৃষ্ঠাতে। প্রত্যেক পৃষ্ঠাতে, আর অশুদ্ধ উচ্চারণ করছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি বললেন এ হচ্ছে গীতা পাঠের অধিকারী। তাহলে আমরা অন্য কার কথা শুনবো? চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন, যিনি অশুদ্ধ উচ্চারণ করছেন কিন্তু গীতা খুলে তিনি কৃষ্ণ আর অর্জুনকে দেখছেন গীতার প্রত্যেক পৃষ্ঠায়। তিনি মহাপ্রভু বললেন তিনি হচ্ছেন গীতা পাঠের যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি। তাহলে আমরা অন্যের কথা কেন এখানে গ্রহণ করব? মহারাজ চৈতন্য মহাপুর কথা বললেন, তো চৈতন্য মহাপুর শিক্ষাই বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো কৃষ্ণ শিক্ষা গীতা আমি তো এক্সপার্ট হয়ে উচ্চারণ শিখে তারপরে তো করতে পারবো না স্বাভাবিকভাবেই। তা আমরা যদি গীতা ভুল করে উচ্চারণ করি, যেরকম আপনি বলেন বাচ্চারা আধো আধো বলি, সে ভগবান খুশি হবেন না। মহাপ্রভু তো আলিঙ্গন করেছেন, মহাপ্রভু বলেছেন, তো সেটাই চেষ্টা চলছে। আমাদের বক্তব্য নয় যে আপনি ভুল উচ্চারণ করুন, বলা হচ্ছে ভুল হয়, যদি ভুল হয় এমন আবার অন্যভাবে নেন। এই বিষয়ে প্রভুপাদ সুন্দর আরেকটা উদাহরণ দিয়েছেন। যদি আপনি বিদেশে যান, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি সে দেশে ভাষা জানেন না, তাহলে আপনি কী করবেন? ভাষা শিখতে যাবেন? আপনার ভাষায় আপনি চিৎকার করবেন, পাশের লোক এসে আপনাকে সাহায্য করবে আপনার ভাষা না বুঝলেও। আপনার প্রয়োজনটা আপনার প্রয়োজনটা বুঝতে পারবে। সেটা আমরা গীতা আমরা বুঝি অশুদ্ধ, কিন্তু আমরা যদি গীতার কথা বলার চেষ্টা করি, আমাদের অশুদ্ধ ভাষা হলো মানুষের যে প্রয়োজন সেটা পূর্ণ হবে। যায়। তো গীতা পড়বেন, ভুল উচ্চারণ আপনি চেষ্টা করবেন ভগবানের কাছে প্রার্থনা করে। ভগবান নিজেই বলেছেন যে চেষ্টা করবে, দদামি বুদ্ধি যোগম তম জেন মাম উপজানতিতে। আমার অনুভব থেকে এটা জানতে পেরেছি, আমরা তো গীতার কিছুই জানতাম না, এখনো আমরা ভুল উচ্চারণ করব। শুদ্ধভাবে উচ্চারণ করতে দেবনাগরী ভাষায় লেখা, এই ভাষা তো আমাদের পড়ার অভ্যাস নেই। 6-7 মানে একটু একটু সংস্কৃত পড়তাম, সে গেছে কবে। তারপরে প্রভুপাদের এই গীতা পড়ে পড়ে যতটুকু ধরতে পেরেছি ভগবানের কৃপায় ততটুকু আপনাদের বলার চেষ্টা করি। কিন্তু এইটা যথেষ্ট নয়। গীতা হচ্ছে গভীর রহস্যম, এত রহস্যময়। গীতাটা একটা রহস্যময়। যে যথা মাংস, যে যতটুকু ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি, গীতার প্রতি যার যতটা শ্রদ্ধা, তার কাছে ততটা গীতা প্রকাশিত হবে। এমন নয় যে গীতা সব জেনে ফেলেছে। মহারাজ আমার একটা উপলব্ধি, এই যে বললেন 6-7 পড়ানো হয়, সংস্কৃত কিছুটা একটু পড়েছি, কিন্তু এই যে আমাদের ইস্কনের যে গীতা, অন্য গীতাও আছে, ইস্কনের গীতা আছে, এখানে যে যে শব্দার্থগুলো দেওয়া আছে আর এত সুন্দর তার অনুবাদ, শব্দার্থ মানে এত সুন্দরভাবে দেওয়া আছে, কেউ আধা আধা বলতে পারলেও তার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। শব্দার্থগুলো দেখে দেখে খুব সুন্দরভাবে পড়া যায়। ওখানে ভুল, যে আপনি যেটা বলছেন ভুল, খুব মানে হ্যাঁ, পারায়ণ করতে গেলে সেটাতে একটু অভ্যাসের প্রয়োজন আছে। কিন্তু আমরা যদি নিত্য যে গীতা পাঠ করতে হয়, প্রতিদিনের পাঠ, প্রতিদিনের পাঠ, যেটা আপনিও সকালবেলা দিচ্ছেন, তো ওইখানে তো দেখছি খুব সুন্দরভাবে আমরা আর গীতা যদি আপনি শ্লোক না পড়তে চান, অনুবাদে পড়ুন না, অনুবাদ করে যাবে। তো শব্দার্থ আমাদের গীতাতে খুব সুন্দরভাবে, মানে ভয়ের কিছু নেই একদম। জানেন না, গাছ থেকে আম পেড়ে বানিয়ে ভগবানকে ভোগ লেগে রেডি করে দেওয়া আছে, একদম বানিয়ে দেওয়া আছে। সংস্কৃতেও লেখা না, সংস্কৃতটা উচ্চারণ কি বলবো, বাংলা হরফে লেখা, এবং প্রত্যেকটা শব্দের মানে অনুবাদ করা নিজের নিজের ভাষায়। শুধু যে বাংলা ইংরেজি তাই না, নিজের ভাষায়। যে কোনো ব্যক্তি যার একটু অক্ষর জ্ঞান আছে সে গীতাটাকে ধারণ করতে পারবে। তো খুব ধন্যবাদ জানাই আপনাদেরকে, কেননা গীতা পড়তে সমাজকে এত উৎসাহিত করছেন যে সবাই যেন গীতা পড়ে। লোকের ভিতরে একটা অনেক ভয় ঢুকে আছে, আমার মনে হয় ভয় থেকে কাটবে, যে হ্যাঁ আমিও গীতা পড়তে পারি। অনেক লোক জিজ্ঞাসা করে আমি গীতা পড়তে পারি। আরেকটা কিছু কিছু কথা দাঁড়ায় যে শুদ্ধ অশুদ্ধ অবস্থায় গীতা পড়বো কি না। বিশেষ করে লোকে প্রশ্ন করে, একটা লোক প্রশ্ন করেছেন দেখলাম যে আমি আমিষ খাই, গীতা পড়তে পারবো কি? হ্যাঁ, যুক্তি কি বোঝায়, কি উত্তর মহারাজ? আসলে
ভগবদ্গীতায় বলছেন যে শান্ত অন্তগতং পাপম জননাম পুণ্যকর্ম, পাপী ব্যক্তি ভগবানের ভক্তি করতে পারবে না, পারবে না। তো মুক্ত হওয়ার পরেই কেউ করতে পারে, কিন্তু আমরা তো সবাই পাপী, তাহলে আমাদের কি গতি হবে? তবে আমাদের ভক্তি করতে করতে আমরা পাপ থেকে মুক্ত হব। যখন ভক্তি করতে করতে পাপ থেকে মুক্ত হব, তখন আরও ভালো করে ভক্তি করতে পারব। এখন আমরা পাপী আছি, ভগবদ্গীতার শিক্ষা চেষ্টা করলে ধীরে ধীরে ওই পাপ থেকে মুক্ত হব, তখন ভগবদ্গীতা আরও ভালো করে উপলব্ধি করতে পারব। তবে ভগবদ্গীতা পাঠ করার জন্য অন্য কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নেই। শুধু একটা যোগ্যতা, ভগবদ্গীতা পাঠ করার জন্য প্রভুপাদ বলছেন প্রথমে বিশ্বাস করতে হবে কৃষ্ণ ভগবান। এই বিশ্বাসটা করে গীতা পাঠ করুন, আর কোনো অন্য কোনো যোগ্যতা নেই। মেন যোগ্যতা হচ্ছে গীতা পাঠ করব প্রতিদিন। হ্যাঁ, পুরো করব। কৃষ্ণ ভগবান তিনি আমাদের জন্য দিয়েছেন। আমি তো সবাইকে বলি গীতা পাঠ কেন করবেন, বলে আমি হিন্দু তাই গীতা পড়ি। তো গীতা যেটা মহারাজ বলেন, গীতা পাঠের কোনো মানে যে জাগতিক কোয়ালিফিকেশান ডিগ্রি প্রয়োজন নেই, কিন্তু একটা কোয়ালিফিকেশান চাই, আমি ডেলি পড়ব, ডেলি গীতাটাও নিয়ে বসব। যেরকম যে ব্রাহ্মণের কথা বলেন দক্ষিণ ভারতে, প্রতিদিন গুরুদেবের নির্দেশ অনুযায়ী গীতাটা নিয়ে বসতেন। সেটাই সুখদেববাবু কিছু বলছেন। মহারাজ, যে ব্যক্তি আপনাকে প্রশ্ন করেছে যে মাছ খাই গীতা পড়তে পারবো কিনা, দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে মাছ খাই আমি গীতা পড়তে পারবো কি, আরেকটা একই সিমিলার প্রশ্ন, আমি গীতা পড়তে চাই, আমার বাড়িতে সবাই মাছ মাংস খায়, গীতাটা রাখবো কোথায়? পাপ হবে না তো? এই গীতা পবিত্র জিনিস আমার ঘরে রাখবো কোথায়? দুটোকে ব্যালেন্স করে। তো গীতার মধ্যেই রয়েছে আসলে কি খাবো। আমি মাছ খাই, আপনি খান, ঠিক আছে, সেটা নিয়ে কিছু এখন বলা হচ্ছে না, কিন্তু আপনার কি আহার হওয়া উচিত বা আমাদের কি আহার হওয়া উচিত সেইটা জানবো কি করে? প্রত্যেকটা জীবের এক একটা নির্দিষ্ট আহার রয়েছে। তা আমি মানুষ হিসেবে আমার কি খাদ্য সেটা তো আমি কোথায় জানবো? আমি মানুষকে বলা হচ্ছে, মহারাজ ডাক্তার উনি ভালো জানবেন যে আমাদের দৈহিক গঠন কি খাওয়ার জন্য। তো গীতাতে সেই শিক্ষাগুলো দেওয়া হয়েছে, আমরা কি খাবো, কি আমাদের হজম হবে, কোন ধরনের লোক কি খায়, সব শিক্ষা তো গীতাতেই রয়েছে। তাহলে আমার নিজের বিষয়ে যদি আমি জানতে চাই, আমি মাছ খাই, ঠিক আছে, কিন্তু গীতা পড়ে জানি যে আমার প্রকৃত আহারটা কি, সেটা জেনে আমি সেভাবে তখন ব্যবস্থা নিতে পারবো। যেভাবে বলতে যাচ্ছেন খুব সুন্দর একটা পয়েন্ট। গীতাতে বলা আছে পত্তম পুষম ফলন্ত, এটা যে মানুষ খেতে হবে, গীতা না বলে জানবো কি করে? প্রথমে যদি নিরামিষ খেতাম তাহলে তো গীতা জানা হয়ে গেছে, বরং গীতা পরেই জানবো যে মাছ মাংস খাওয়া যাবে না। তাই গীতা যারা মাছ মাংস তাদের বেশি করে পড়া উচিত। ব্যাপারটা যে গীতা বহুমুখী শিক্ষা, কেবল যে ধর্ম তাই নয়, খাদ্য অভ্যাস কি বলে ডায়েটিং আছে, এক্সারসাইজ আছে, কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, একদম ব্যবহারিক জীবনের শিক্ষা ভগবান দিয়েছেন। বহুমুখী জ্ঞান, কেবল ধর্ম তাই না, নিজেদের ভিতরে ব্যবহার। তো খুব ভালো লাগছে, বিভিন্ন প্রশ্ন লোকের ভিতরে টুকটাক যে সমস্ত প্রশ্ন রয়েছে এগুলো পরিষ্কার হচ্ছে বাস্তবিক পক্ষে। আরেকটা যেটা প্রশ্ন আছে, ভগবান নিজে বলেছেন, সম্ভবত নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে একজন লোক প্রশ্ন করেছেন আমাকে যে অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামম। অনন্য চিত্তে যিনি আমার উপাসনা করেন তার সমস্ত অভাব আমি পূরণ করি, তাই না, আমি বয়ে নিয়ে যাই এবং সংরক্ষণ করি। তাহলে এই অনুযায়ী তাহলে আমার গীতা পড়লে মনে আমার অভাব মিটে যাবে, তাই না? আর আমাকে কোনো কিছু কাজ বা চাকরি বাকরি কিছু করতে হবে না, ভগবান আমার সব বাড়িতে বয়ে নিয়ে যাবে। এটা কি বাস্তব সত্য? কি মনে হয় বাস্তব সত্য? তাহলে লোককে আর এত পরিশ্রম করতে হতো না, পড়াশোনা করতে হতো। ওই কথাটা আগে অনন্য চিন্তান্ত কথাটা বলা আছে, ওই রকম ভক্তি করতে হবে। অনন্য চিন্তান্তমাম যে জানা পর্যপাস, অনন্য ন অন্য চিন্তা, কেবল কৃষ্ণ চিন্তা, তার অবশ্যই গ্রহণ করবেন। যদি এটা না মানে, দেখুন আজ আমাদের কৃষ্ণ ভাবনামৃতে সংস্থায় ভারতে যত মন্দির আছে, এই গত জন্মাষ্টমীর দিনে কত কোটি টাকা শুধু ফুলে কেনা হয়েছে, কল্পনা করে দেখুন টাকাগুলো এসছে কোথা থেকে। আজ
ইসকনের কেবল ভারতবর্ষে চিন্তা করুন, এক এক দিনে কত কোটি টাকা খরচা হচ্ছে, এক একটা মন্দির এস্টাবলিশমেন্ট কত। আমাদের খড়গাঁর মন্দির হয়েছে প্রতি মাসে ইলেকট্রিক বিল 25 লাখ টাকা করে। তো মাসে কত কোটি টাকা তাহলে আসছে কোথার থেকে? তো ভগবানের সেবা করছে, টাকা পাঠিয়ে দিচ্ছেন, এটা বাস্তব প্রমাণ। ইসকনের যে মন্দিরগুলি কত সুন্দরভাবে চলছে, টাকা কোথার থেকে আসছে? যেহেতু কৃষ্ণের পূজা করা হচ্ছে, কৃষ্ণ টাকা পাঠিয়ে দিচ্ছেন। এটা এটা প্রমাণ করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকারই নেই। সুখিত কি বলছেন, আপনি কি বুঝাবেন লোককে? মহারাজ যেটা বললেন অনন্য চিন্তয়ন্ত মাং হলে ঠিক আছে, তো আমাদের স্তরে কর্ম তো করতেই হবে। গীতার প্রাথমিক হিসাবে ভগবান গীতাতে বলে দিয়েছেন, নহি কচ্ছিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত, কর্ম ছাড়া আমরা থাকতেই পারবো না। তো তো গীতা পড়ব বা কিছু করব না, এটাও এটাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মানে মিসআন্ডারস্ট্যান্ড বাইরে অনেকে বলছে যে গীতা পড়লে আর কিছু করতে হবে না, সেই মাত্রায় করলে ঠিক আছে। তো প্রাথমিক হিসাবে আমাদের কর্ম ছাড়া আমরা থাকতে পারি না। তো সেই কর্মের রহস্য আমাদের বলা কর্ম সুকৌশলম। কর্মকৌশলম। তো সেই কি কর্ম করব বা কিভাবে কর্ম থেকে সন্ন্যাস নেব, কর্ম সন্ন্যাস নেব না কর্মফলের উপরে সন্ন্যাস নেব, বললে কর্ম বাদ দিতে হবে, এই কথাটা কোথায় লেখা আছে? যেটা মহারাজ বললেন যে কর্ম তাহলে করবো নাকি, কর্ম করা ছাড়া বলা হয় গীতা বললে সাধুরা নাকি শুধু নাকে তেল দিয়ে খেয়ে দিয়ে ঘুমায়। তো সাধুদের মতন কর্ম, তো এই যে গীতা ম্যারাথনের সময় বুক ব্যাগ নিয়ে মানে দোকানে দোকানে অফিসে অফিসে, তো জিজ্ঞাসা করে আপনাদের কত স্যালারি, কত কমিশন। যখন বলে না আমাদের তো কোনো কমিশন নেই, কোনো স্যালারি নেই, তো টাকা ছাড়া আপনারা কিভাবে করছেন? তো এইটা লোকে বুঝে উঠতে পারে না যে কর্ম করছে, অবশ্য স্যালারি নিচ্ছে না, কোনো মানে কমিশন নিচ্ছে না। এই যে কর্মের রহস্যটা তারা বুঝতে পারে না। তো এর মধ্যে যে একটা আনন্দ, ভগবানের জন্য কর্ম করা বা কর্ম ছাড়া থাকা যাবে না, তো কর্ম তো করতেই হবে, না করে থাকা যাবে না। গীতাতে মূলত 3 প্রকার জ্ঞান, কর্ম, ভক্তি এবং জ্ঞান। 3টা 6টা অধ্যায়। শুধু কর্মের জন্য 6টা অধ্যায় ভগবান ডেডিকেশন করেছেন। কর্মটা কত জটিলতা, কবয় মাত্র মহিতা। বড় বড় বিদ্বান ব্যক্তিরাও কর্ম নিয়ে চিন্তায় পড়ে যান। কর্ম, স্বামী বিবেকানন্দ বলেছেন যে কর্ম সুকৌশলম, কর্ম করার কৌশলটা গীতা দিয়ে গেছেন, কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়। কর্ম তো সকলকে করতে হয়, কর্ম না করে কেউ থাকতে পারে না। বিবেকানন্দ দেব গীতার উপরে খুব চর্চা করেছেন এবং গীতাকে তিনি প্রাধান্য দিয়েছেন। যখন সনাতন যে বিশ্ব সভা হচ্ছিল চিকাগো শহরে, তিনি যখন লেকচার দিয়ে নামলেন স্টেজ থেকে, একজন আমেরিকান তিনি এসে প্রশ্ন করছেন, স্বামীজি আপনার বক্তব্যের এটাই বিষয় ছিল যে সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। যদি শ্রেষ্ঠ ধর্ম হয়ে থাকে তাহলে আপনাদের গ্রন্থটা নিচে কেন? ধর্মগ্রন্থ সব ছিল ওখানে, বাইবেল, কোরআন, ত্রিপিটক, গীতা, যা যা ধর্মের বই থাকে, গীতা ছিল নিচে। তখন স্বামী বিবেকানন্দ বলেন, ওই জন্য তো বলেছি আমাদের ধর্মটা শ্রেষ্ঠ। বলছে মানে আমাদের গীতাই সব গ্রন্থকে ধারণ করে রেখেছে। দেখবেন যেই গীতাটা টান দিয়েছেন সবগুলো পড়ে গেছে। গীতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ আধার, যেটা সমস্ত ধর্মকে ধরে রেখেছে। আর গীতা কেবল সনাতন ধর্মের গ্রন্থ নয়, গীতা ভাস্ট নলেজ সবার জন্য। তো এখানেই প্রমাণ পাওয়া যায় যে গীতা ভগবান দিয়ে গেছেন মানব জাতির জন্য একটা বহুমূল্য উপহার। আর আমরাও ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের বাইরে যেখানেই যান হাতে একটা গীতা নিয়ে যাবেন। প্রথম তার বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমি যখন আপনাদের দেশে আসছিলাম ভাবছিলাম ভারত থেকে কি নিয়ে আসবো, কি উপহার আমি আপনাদের জন্য আনতে পারি। চিন্তা করে দেখলাম গীতা, ভারতের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে গীতা।
এই সর্বশ্রেষ্ঠ সম্পদটা আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদের দেওয়ার জন্য। আমার মনে হয় ভারতের সর্বশ্রেষ্ঠ সম্পদ গীতা, আর আপনাদেরও গীতা ছাড়া অন্য কোনো সম্পদে পাওয়ার দরকার নেই। গীতা 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 উপরে কত চর্চা মনীষীগণ করে গেছেন। তো অনেক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তো আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে একজন পণ্ডিত ব্যক্তি তিনি প্রশ্ন করছেন যে গীতা ভগবান এসেছিলেন 3টে কাজের জন্য। ভগবান নিজেও ব্যক্ত করেছেন 4th অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, পরিত্রাণ সাধনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপন। আবার পুরো বক্তব্যের শেষে লাস্টে বলে গেলেন সর্বধর্ম পরিত্যাজ। তো কি ধর্ম ছাড়াতে এসেছিলেন না ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন? মূলত ফাইনাল যে বক্তব্যটা ওটাই ধারণ করা হয়। আমি এক জায়গায় লেকচার দিচ্ছি, তো এই শ্লোকটার উপরে তখন একজন বয়স্ক ব্যক্তি হাত তুলেছেন। উনি বলছেন, মহারাজ आपने जो कहा उसी आधार पर हम चलते हैं। तो আমি বলছি, দেখে তো মনে হয় না আপনি ভক্ত, কোন আধার पर আপনি চলছেন? বলছে, आपने कहा ना सर्वधर्म परित्यज, मैंने धर्म छोड़ दिया। भगवान को बात सही सही हम मानते हैं, धर्म मैंने छोड़ दिया पूरा। भगवान ने कहा तो धर्म ছাড়াতে এসেছিলেন ভগবান, ধর্ম প্রতিষ্ঠা। মানে একটু পাজিল না গীতাটা একটু, না কি মনে হয়? যারা গীতা পড়ে না তাদের ঠিক আছে, আবার যে গীতা পড়তে গিয়ে তার ভিতরে পাজিল এসে গেছে, তাহলে ধর্ম ছেড়ে দেব না ধর্ম করব? ভগবানের বক্তব্যটা কি ছিল? এটা ভগবান কত সুন্দর একটা কথা বলেছেন। আমি যদি আপনাকে বলি আপনার কোনো জ্ঞান লাভ করার দরকার নেই, জ্ঞান টান সব বাদ দেন, এর অর্থটা কি? আমি যে জ্ঞানটা দিচ্ছি ওটাই শুধু গ্রহণ করুন। যখন বলা যে সর্বধর্ম প্রতি মাম এবং শরণাঙ্গ, এ কথার অর্থ হচ্ছে ওগুলো ধর্ম না, ধর্ম হচ্ছে কৃষ্ণ শরণাগত হওয়া, কৃষ্ণ পূজা করা, কৃষ্ণ পূজা করা ধর্ম। যদি আমি আপনাকে যেমন বুদ্ধ বলছেন কোনো ভগবানকে মানার দরকার নেই, যখন বুদ্ধ বলছে কোনো ভগবানকে মানার দরকার নেই, তার মানে কি আমি ভগবান, আমার কথা মানো, অহিংসা পরম ধর্ম। আমি যেটা যখন আমি বলছি কোনো ভগবানকে মানার দরকার নেই, তার মানে কাকে মানছি আমরা? বুদ্ধকে মানছি। তো সেরকম কৃষ্ণ যখন বলছেন কোনো ধর্ম মানার দরকার নেই, আমার পূজা করো, তার মানে কি আসল ধর্ম হচ্ছে কৃষ্ণের পূজা করা। আসলে এই যে ধর্ম কথাটার শাব্দিক অর্থ আমাদের বুঝতে হবে। সংস্কৃত শব্দ কালচার সংস্কৃতি থেকে এসেছে, ধৃ যোগ মন, অর্থাৎ যাহা কিছু ধারণ শক্তিযুক্ত। ধর্ম হচ্ছে বস্তুর একটি বিশেষ গুণ, যে গুণটি বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ যে গুণটি ও বস্তু থেকে কখনোই আলাদা করা যাবে না। যেমন তাপ এবং আলো আগুন থেকে কখনোই আলাদা করা যাবে না, তরলতা কখনোই জল থেকে আলাদা করা যাবে না, লবণাক্ততা লবণ থেকে কখনোই আলাদা করা যাবে না, মিষ্টতা চিনি থেকে কখনোই আলাদা করা যাবে না। তো ধর্ম একটা বিশেষ গুণ যেটা জীবের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এখানে ত্যাগ করার কোনো প্রশ্নই নেই। যেখানে জীবের একটা একটা ধর্ম থাকবে। এই মোবাইলের ধর্ম কি, বইয়ের ধর্ম কি, বাতাসের ধর্ম কি, তো প্রত্যেক জীবের একটা একটা ধর্ম থাকবেই। যখন অন্য ধর্ম ত্যাগ করতে বলা হচ্ছে তখন নৈমিত্তিক ধর্মের কথা ত্যাগ করতে বলা হচ্ছে, নিত্য ধর্মকে ত্যাগ করার কথা বলা নেই। তো যখন একটু যদি আমরা বুদ্ধি লাগাই, আবার একই কথা বলবো, যখন বলছেন সব ত্যাগ করে আমার শরণাগত হও, তার মানে অন্যান্য ধর্মগুলি সেগুলি হচ্ছে তাৎকালিক ধর্ম, কিন্তু নিত্য ধর্ম হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া। এটা বলা যায় মহারাজ যে যেরকম ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কয়ে তার পরিপূর্ণ চলে। আমরা যেটাকে ধর্ম বলে মনে করি, বা গীতার যে ধর্মের কথা বলা হয়েছে, যেরকম একজন পণ্ডিত বলছেন গীতার প্রথম শ্লোকটা কি বলতো, ধর্মক্ষেত্রে কুরু। প্রথম শব্দটা হচ্ছে ধর্ম। ধর্ম যদি শিখতে চাও গীতা পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস বোঝায় যে
আমরা যেগুলো ধর্ম বলে পালন করি, যেখানে কৃষ্ণ পূজা হচ্ছে না অথচ ধর্ম বলে মানছে, সেই ধর্ম ত্যাগ করা হোক। যেই ধর্মে কৃষ্ণ পূজা হচ্ছে না সেগুলো বাতিল করে, কৃষ্ণের এটা হচ্ছে ফাইনাল অর্ডার, রাইট সুকেতু বাবু? তো ওই ওই ব্যক্তি আপনাকে যে বলছে সব কিছু ত্যাগ করে দিয়েছি, ওইটুকু ঠিক ছিল, কিন্তু ওই মহারাজ যেটা বললেন সর্বধর্মানটা মেনেছে, তো পরেরটুকু মানতে হতো, মামেকং শরণং ভজ। তো ওইটাই উনি করেনি, ওই জন্য ওটা মিস হয়ে গেছে, মানে হাফ করেছে, হাফ করেছে। অর্ধ সংস্কৃতের কুটির নেই একটা গল্প আছে। সংস্কৃতের লজিক আছে এরকম যে প্রথম থেকে যখন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় তো সেটা মানতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্যটা প্রথমে, লাস্টেরটা ছিল মামেকং শরণং ভজ, তো ওইটার গুরুত্ব বেশি। তো যেটা সর্বধর্মান যেটা বললেন, হ্যাঁ পৃথিবীতে আছে যত কিছু ধর্ম নামে চলে সেইগুলো প্রভুপাদ তার তাৎপর্যে ওনার কনভারসেশনে প্রভুপাদকে যখন প্রশ্ন করা হচ্ছিল আপনি ধর্ম বলতে, তো আমরা যে যে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যা কিছু আমরা বলছি এটা তো ধর্ম নয়, প্রভুপাদ সোজাসুজি লিখেছেন ওনার এটা হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাসের পরিবর্তন করতেই পারে, আজকে কেউ হিন্দু আছে কালকে খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, চেঞ্জ করতে পারে। তো ধর্ম তো কখনো চেঞ্জ হয় না, এটা মহারাজ নৈমিত্তিক আর নিত্য বললেন, নিত্য ধর্ম কখনো চেঞ্জ হবে না। তো এইটাই বুঝতে, তো গীতা পড়লে প্রকৃত ধর্ম যেটা আপনি বললেন, তো অবশ্যই ধর্ম ত্যাগ করবে যেগুলো নৈমিত্তিক ধর্ম, নিত্য ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। তো সেটাই মানে বলা আছে যে অর্ধেক গ্রহণ করছে, অর্ধেক। একটা গল্প আছে মহারাজ, মানে অর্ধ কুকুটি, মহারাজ যদি একটু বলেন গল্পটা, সবাই শুনুন একটু। অর্ধ কুক্কুটি মানে আধা মুরগি। মুরগির পিছন থেকে ডিম পাওয়া যায়, সামনের দিকে খাওয়াতে হয়। তো মুরগির সামনেটা আমি নেব না, আমি পিছনটা নেব। মুরগি সোনার ডিম দিত, হ্যাঁ, ওই পিছনটা নেব, শুধু পিছনটা ভালো, মুরগির পিছনটা ভালো ডিম দেয়, কিন্তু সামনেটা ভালো না, ইনকাম, পিছনটা খাওয়াতে হয়, ওই জন্য নেব না। মানে কিছু অর্ধেক, যেটা মহারাজ বলছিলেন যে অর্ধ কুকুটি নেয়, একটা কৃষকের মুরগি ছিল যে সোনার ডিম দিত, তো খুব ইনকাম। কিন্তু পরে চিন্তা করলো মুখের দিকটা তো খরচা, তা খরচাটা যদি বন্ধ করে দেয় শুধু ইনকাম পাওয়া যাবে, কিন্তু যেই খরচাটা বন্ধ হয়েছে ইনকামটাও বন্ধ হয়ে গেছে। ভালো, অর্থাৎ পুরো জ্ঞান না গ্রহণ করে অর্ধেক জ্ঞান জীবনে সর্বনাশ করতে পারে। তো গীতার এই সমস্ত শিক্ষা, সেই জন্য চতুশ্লোকের গীতার প্রথমে বলা হয়েছে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্যা। যিনি এটা জানতে পারবেন, বুধা, যিনি এই রহস্যটা জানতে পারবেন, তিনি ভাব সমানে, তিনি ভজন করতে পারবেন। বুধা ভাব সমানে তিনি ভজন করতে পারবেন, নাহলে এই আধা জ্ঞান নিয়ে জীবনের পরিবর্তন মুশকিল। মহারাজ আপনার উপলব্ধি থেকে বলুন, গীতা আপনি যেভাবে আপনি গীতা পড়াচ্ছেন লোককে, ভক্তিশাস্ত্রী পড়াচ্ছেন, এমনি রেগুলার গীতা ক্লাস করছেন, আপনি কোথা থেকে গীতার প্রতি এত আকৃষ্ট হলেন, কোথা থেকে এই গীতার জ্ঞান শিখলেন যে যার ফলে লোককে দিতে পারছেন? আপনার নিজের উপলব্ধি থেকে যদি কিছু শেয়ার করেন আমাদের। আসলে ছোটোবেলা থেকে গীতা পড়তাম, আমার বাবা মা পড়াতেন, কিন্তু সেই সময় মনে করতাম আমি গীতা অনেক বুঝেছি, কিন্তু প্রভুপাদের গীতা পড়ে বুঝতে পেরেছি আগে কিছুই বুঝিনি। তো প্রভুপাদের গীতা পড়ে এত প্রভুপাদের ব্যাখ্যা পড়ে আমার এত পশ্চাত্তাপ অনুশোচনা হলো যে জীবনে অনেক সময় নষ্ট করেছি। অনেক গ্রন্থ পড়ে অনেক জ্ঞান কিছু হয়েছে ঠিকই, কিন্তু ভগবদ্গীতার যে জ্ঞানটা আছে এটা যদি আগে পড়তাম হয়তো জীবনে আরও অনেক কিছু পেতাম। তো কেবল জ্ঞানে নয়, এই ভগবদ্গীতার জ্ঞানটা জীবন পরিবর্তনকারী। এটা এই জ্ঞানটা ঠিক কান দিয়ে ঢুকে হৃদয়ে, যে হৃদয়ের সমস্ত মেলা পরিষ্কার করে দেয়। কখন যে পরিষ্কার হবে তার অজ্ঞাতসারে হয়ে যায়। আমি আমার নিজের কথাই বলবো যে ইস্কনে আসার আগে অনেক বদভ্যাস ছিল, সেগুলো অনেক প্রয়াসে চেষ্টা করেছিলাম, অনেক যতনে সেসব দমনে ছাড়িয়েছি আশা।
তো শিল প্রভুপাদের এই পন্থায় আসার পরে, ভগবদ্গীতা পড়ার ফলে, হরিনাম করার ফলে, সাধুসঙ্গের ফলে এখন শুদ্ধ হতে পারিনি, তবে এটা আমি বলতে পারি অনেক পাপকর্ম থেকে মুক্ত হয়েছি। এবং এই জ্ঞানগুলির ফলে যখন যেমন সূর্যের প্রকাশে কী হয়, অন্ধকার দূর অজ্ঞাত নাশ হয়, এবং আলোকের প্রবেশে পাপকর্মের প্রবৃত্তি চলে যায়। অন্ধকার যখন আসে তখন পাপকর্মের প্রবৃত্তি আসে, চোর ডাকাতের উপদ্রব হয়। যখন আলো আসে চোর ডাকাত পালিয়ে যায়, পাপকর্মের প্রবৃত্তি চলে যায়। ভগবদ্গীতার জ্ঞান সূর্যের মতো, এটা শুধু জ্ঞানে হয় না, এখানে হৃদয় থেকে অজ্ঞতা এবং পাপ প্রবৃত্তি সব ধীরে ধীরে চলে যায়। যায় মহারাজা নিজের উপলব্ধি আপনাদের শেয়ার করালেন। এবং ভগবদ্গীতার মাহাত্ম্যে বলা আছে, গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তারিত। যেখানে স্বয়ং ভগবান নিজেই ভগবদ্গীতা দিয়েছেন, তখন অন্য পুস্তক পড়ে সময় নষ্ট করে কী লাভ? কিমন্বয় শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মন অবশ্য মুখপদ্ম। অন্য গ্রন্থ পড়বেন কেন? তো যে মহারাজ যে শ্লোকটা বললেন সূর্যের মতো, এখানেই জ্যোতিষামপি তজ্জসি তমসঃ পরমচ, ভগবদ্গীতা একদম জ্যোতির মতো উদ্ভাসিত। আরেকটা প্রশ্ন বাকি থেকে গেছে, আমি সুখেদিনী দেবর কাছে যাব, যে একটা গীতা মাহাত্ম্যে বলছে যে গীতা সংস্পর্শ হয়ে যে মৃত্যুবরণ করে সে ভগবত ধাম লাভ করে। প্রশ্ন হচ্ছে, লোকে প্রশ্ন করে, মহারাজ এই গীতা শ্রাদ্ধ অনুষ্ঠানে কোন অধ্যায় গীতা পড়তে হবে, সেরকম কোনো নির্দিষ্ট করে আছে নাকি? গীতা এরকম নির্দিষ্ট তো কিছু নেই। তো বিশেষ করে হ্যাঁ, এটা একটা বিশেষ, এখন এটা চলছে বেশি আমাদের বাঙালি সমাজে। এই শ্রাদ্ধ বা মৃত্যু বার্ষিকী, এই গীতা পাঠের ভক্তদেরকে ডাকাডাকি হচ্ছে, আমার একটু বাবা মায়ের বার্ষিকী আসে, আপনি একটু আসবেন, বা আমাদের প্রচারকদেরকে ডাকা হয়। তখন অনেকে জিজ্ঞেস করে, প্রভু কোন অধ্যায়টা পাঠ করব? সেরকম গীতার কোনো নির্দিষ্ট অধ্যায় তো নেই, তারপরেও অষ্টম অধ্যায়, সেখানে ওই কীভাবে মৃত্যুবরণ করতে হবে সেই সমস্ত গীতাতে বলা হয়েছে। যে অন্তিমকালে যদি আমরা ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা ভগবানকে লাভ করব। বা যেভাবে তার অন্তিম ভাবনা থাকবে সেইভাবে মৃত্যুবরণ করলে তার সেই রকম ভাব বা সেই রকম দেহ বা সেরকম গতি লাভ হবে। তো এইটা অষ্টম অধ্যায়ে বলা হয়েছে। কিন্তু মূলত শ্রাদ্ধ বাড়িতে বা মৃত্যুর সময় কি পাঠ করতে হবে নির্দিষ্ট এরকম গীতা পড়লেই লাভ হবে, গীতা পড়তে থাকতে হবে। যে কোনো উপায়ে গীতার সংস্পর্শে আসতে, মহারাজ কিছু এরকম কিছু কোনো পার্টিকুলার অধ্যায় পড়লে বেশি লাভ হবে? প্রভু তো বলেছেন, আসলে পদ্মপুরাণের প্রত্যেক অধ্যায়ের মহিমা বলা আছে, বিভিন্ন অধ্যায় বিভিন্ন। যেমন দ্বিতীয় অধ্যায়ে আমি দেহ নই, আমি আত্মা, এই গানটা লাভ হলে আমাদের সুখ দূর হবে। তবে ভগবদ্গীতা হচ্ছে মিশ্রির মতো, যে কোনোখান থেকে খাওয়া যায় একই রকম স্বাদ পাওয়া যাবে। মিশ্রির মতো? কেউ বলে লাড্ডুর মতো, আপনি নতুন কথা বলেন, মিশ্রির মতো। লাড্ডুর যে দিকটাই খাবে মিষ্টি, এটাও ঠিক। আমি তো অনেকবার আমার নিজের উপলব্ধি শেয়ার করেছি। আমাদের মায়াপুরে গীতা কোর্সের সঙ্গে যুক্ত রাজেন্দ্র প্রসাদ প্রভু, আমি কাহিনীটা সেদিন বলেছিলাম, যে কলকাতায় একজন প্রায় 6-7 বছর আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, দীক্ষাও হয়ে গেছে। হঠাৎ ব্যক্তির ক্যান্সার ধরা পড়ে, তো তাকে কোমাতে কি বলে কোমা দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়। কিছুটা সুস্থ হচ্ছে, কিন্তু আবার 1-2 মাসের পরে আবার বিছানায় শয্যা হয়ে যান। তো ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি ঘটে। লাস্টে অক্সিজেন সাপোর্টে ছিলেন। আমাদের ভক্তরা অনেকেই গেছেন, গিয়ে ওনার পাশে বসে একটু হরিনাম কীর্তন করা বা যা যা আমাদের করণীয় আমরা করেছি। তো উনি চেয়েছিলেন আমি যাই একবার, আমিও কার্যবশত পৌঁছাতে দেরি হয়। তা আমি প্রায় 3-4 মাস পরে গেছি, তখন অনেকটা অবনতি হয়ে গেছে,
অক্সিজেন সাপোর্টতে আছে, কিন্তু এরকম চলছে। তা আমিও গিয়ে কীর্তন করলাম, 5-7 মিনিট, বাড়ির লোকেরা ছিল, আমরা কয়েকজন ভক্ত গেছিলাম। তাতেও দেখলাম কিছুটা পরিবর্তন হয়নি। এবারে বললাম আমরা গীতা কোর্সের লোক, একটু গীতা পড়ি। বাম হাতটা ওনার ছাতির উপরে রেখেছি, ডান হাতে বসে বসে গীতা পড়ছি। সবার হাতে গীতা ছিল। 7ম অধ্যায় পড়লাম, 8ম অধ্যায় পুরো পড়লাম। তারপরে একটু পরিবর্তন দেখলাম, ওই যে একটু টানছে কমে গেল দেখলাম। 9ম অধ্যায় হাফ পড়েছি, চলে গেল, একদম শান্তি ভাবছে। বাড়ির লোক অবাক হলো, মহারাজ আপনি কোনো ম্যাজিক জানেন নাকি? আমরা চাইছিলাম, বাবা এত কষ্ট পাচ্ছিলেন, বাবা যেন কষ্ট থেকে রেহাই পায়। বলতে বলতে কেঁদে বলেন, বাবা চলে গেলেন। আপনাদের গীতা শুনতে শুনতে তারাও, বাবা মা দীক্ষিত, বাড়ির ছেলে বৌমা একটা বাচ্চা আছে, তারা দীক্ষিত নয়, কিন্তু সবাই প্রসাদভোজী, শ্রদ্ধালু এবং প্রসাদভোজী, খুব শ্রদ্ধালু। তারা অভিভূত। দেখলাম গীতা সংস্পর্শ হয়ে গীতা শুনতে 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 শান্তিতে, খুব শান্তিতে একদম চলে গেলে। মহারাজ, এটাতে একটা আমার খুব রিসেন্ট একটা মনে পড়ছে। মহারাজের কৃপায় ভক্তিশাস্ত্রী পড়াচ্ছিলাম, তো মহারাজই আমাদেরকে সেবায় লাগিয়েছেন। তো শ্রী উপনিষদ পড়াচ্ছিলাম, ওখানে একটা শ্লোকে লাস্টে বলা হচ্ছে ওম কৃতস্মর কৃতস্মর, যে অন্তিমকালে যদি কেউ বাই চান্স যদি কৃষ্ণকে স্মরণ করতে না পারে তাহলে তার কি গতি। তো এখানে ভগবদ্গীতা অনুসারে আমরা পড়ছি যে গীতা যদি পরে ভগবানকে অন্তিমকালে স্মরণ করি তাহলে তো ভগবানকে লাভ করব। এই যে মহারাজ এটা উপলব্ধি বা মহারাজের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে গীতা শুনতে শুনতে তিনি চলে গেছেন। তো সারা জীবন আমরা যে ভক্তি জীবন করলে অন্তিমকালে যদি নিজে বলতে নাও পারি, তো এরকম মহারাজের মতন শুদ্ধ ভক্তদের সংস্পর্শে আপনাদের মতো এরকম ভক্তের সঙ্গে দেহত্যাগ করা যাবে। তো ওই শ্লোকটা খুব অনুপ্রেরণাদায়ক। হ্যাঁ, তো গীতা পড়লে জীবন সংগ্রামে খুব উৎসাহ পাওয়া যায়। মহারাজ, ভয় তো থাকবেই না, মরবো, কিন্তু আমার জীবনের কর্তব্য আমি করে যাব। তো এইরকম মানে একটা আশা আমাদের, মরতে তো হবেই, এটা থেকে তো কোনো আর রেহাই নেই। কিন্তু এই যে ভক্ত সঙ্গে বা গীতা শ্রবণ করে, মানুষ কি করে মরে যাওয়ার পরে গীতা পাঠককে ডাকছে, এটা প্রথম প্রশ্ন হলো। সারা জীবন যদি আমরা পড়ে যাই তাহলে আর মানে অন্তিমকালে আমরা এরকম সঙ্গ পেয়ে যাব, সেই সুযোগ ভগবান করে দেবেন। আমি তো শুধু এই ঘটনা না, চ্যালেঞ্জ করে লোককে বলছি, দেখেন এই ভারত স্বাধীন করার জন্য কত তাবড়ে তাবড়ে নেতা এসেছিল, রক্ত গরম করা লেকচার দিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ডু অর ডাই, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেও কোথায় হারিয়ে গেল। ক্ষুদিরাম বোস, সেও চলে গেল। বিনয় বাদল দীনেশ, তারপরে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদেদার, কত বড় বড় লোক হারিয়ে গেছে। একজন বুড়ো লোক বাম হাতে লাঠির উপরে ভর দিয়ে যে চলে, কাঁপতে কাঁপতে চলে, কয়েকটা হাড় দেখা যাচ্ছে, গায়ে এক ফালি কাপড়, পুরো কাপড়ও নেই, এত পাওয়ারফুল, চশমা পরে আছে। হ্যাঁ, সে ভারত লাঠি ঠুকে ঠুকে ভারত কিসের শক্তি? ডান হাতে গীতা, গীতার শক্তি। এবং তিনি তার অনুভবও লিখে গেছেন, যখন আমি খুব হতাশার মধ্যে থাকি, কোনো দিকে আমি আশার আলোক দেখতে পাই না, তখন নিভৃতে গীতাটা নিয়ে বসে পড়তে শুরু করি, আর সে অত্যন্ত দুঃখের ভিতরে আমি হাসতে শুরু করি। তাই তোমরাও গীতা পড়ো, গীতা পড়লে তোমরাও জীবনে শক্তি সঞ্চয় করতে পারবে। তাই আমি গীতার নতুন নাম এখন মাইন্ড চার্জার গীতা। সবাই গীতা পড়ুন। আপনার যে কোনো অ্যাকচুয়ালি ভগবান দেখিয়েছেন অর্জুনকে কোন পর্যায়ে গীতা দিয়েছিলেন। অর্জুনের অবসাদ ছিল, চারিদিকে দুঃখ ঘিরে ধরেছে, কোনো দিকে যাওয়ার কোনো তার আশা নেই। তো জীবনে এইরকম পরিস্থিতি আসে, কিন্তু দুঃখ বেদনা, চারিদিকে মানসিক চাপ, গীতা নিয়ে পড়ুন।
আপনার সেই দুর্বলতা কাটিয়ে চার্জিং আপনাকে হবেই, গীতার শক্তি। তো সকিত বাবু, আপনার উপলব্ধি শুনতে চাই। গীতার পুরো গীতা কর্মকাণ্ড, মায়াপুরে যে গীতা কোর্স বিভাগ, তার একজন প্রথম সারির কর্মকর্তা, গীতা নিয়ে আপনাদের এত বড় প্রচার বা আপনার অনুভূতি, জগতে গীতাকে লোকে কেমন ভাবে গ্রহণ করছে, বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে গীতার গ্রহণযোগ্যতা বাড়ছে, কমছে? অবশ্যই বাড়ছে মহারাজ। আর বর্তমান একটা সুবর্ণ যুগ চলছে যেন। আমাদের বুক ডিস্ট্রিবিউশন যত মাত্রায় বাড়ছে, ভক্তদের আমাদের মানে গুরুবর্গরা আপনারা যেইভাবে সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন যে গীতা পড়তে হবে, ইস্কনের বিভিন্ন শিক্ষা পদ্ধতি, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে পড়তে হবে। তা আমি নিজেকে একটু গর্বিত বোধ করি। আর বিশেষ করে আমার যে জায়গাটা, অফিসের সেবাটা, সেখানে মানে বাই হোক আর কুক একজন এসে জিজ্ঞাসা করবে যে গীতা পড়ান আপনারা, কিভাবে ভর্তি হব, কি কি আছে। মানে আমি সারাদিনের বিভিন্ন অফিসিয়াল কাজের মধ্যে থাকলেও তো এই যে গীতা সম্বন্ধে তাকে বলছি, তো বলতে গেলে নিজেকেও পড়তে হচ্ছে, তো সেই জন্য একটা ধারাবাহিকতা থাকছে। তো সেখানে একটা নিজের উৎসাহ বা উদ্দীপনা যে হ্যাঁ গীতাটা সঙ্গে মানে যুক্ত রয়েছি। আপনারা যেটা পুশিং করছেন গীতা পড়তে হবে, তো সেটাতে নিজেকে উপলব্ধি হয় যে হ্যাঁ, লোককে যখন বলছি গীতা কোর্স করুন, গীতা পড়ুন, তো নিজেকেও পড়তে হচ্ছে। তো সেই দিক থেকে নিজেকে খুব আনন্দিত, গর্বিত বোধ হয় যে এরকম একটা গীতার প্রচারের সঙ্গে যুক্ত হয়ে আছি, গীতা অফিসে রয়েছি। এবং বিশেষ করে অন্যরা যখন বলে যে গীতা কোর্স করে প্রভু আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, নিজেকে উপলব্ধি হয় যে হ্যাঁ আমারও জীবন পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য এই শ্রীশ্রীমৎ ভক্তিচরণ মহারাজের যে ইংলিশ থেকে বাংলা অনুবাদটা, মানে এত প্রাঞ্জল, এত সুন্দরভাবে, এটা মানে মিষ্টি বাংলা, মিষ্টি, যেটা মহারাজ মিষ্টির মতন বললেন, মিষ্টি বাংলা। মানে যে কেউ অত শিক্ষিত হওয়ার দরকার হয় না, মানে জাস্ট যে কেউ, আমরা তো দেখি আমাদের ভর্তি হতে আসে 8-9 পাসের লোকেরাও আসে। আপনি যেটা বললেন বাংলা অক্ষর জানলেই হবে, তারাও সুন্দর গীতা কোর্সের উত্তর লিখছে, গীতা বাংলা থেকে পড়ছে। মানে তাদের উৎসাহ এবং নিজেরও এই গীতার সঙ্গে সংস্পর্শে খুব একটু উজ্জীবিত মনে হয়। আর গীতা জয়ন্তী, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে গীতার সঙ্গে পুরো যুক্ত হয়ে। তো প্রভুপাদের প্রতি, আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের সঙ্গে থেকে এই গীতা পড়ার সুযোগ পাচ্ছি, অন্যদেরকেও গীতা পড়তে, যেটা ভগবান গীতাতে বলেছেন যে এই গীতার জ্ঞান যদি প্রচার করা হয় তাহলে সে আমার সবচেয়ে প্রিয়। তো আমরা ভক্ত হয়েছি ভগবানের প্রিয় হতে, আর ওই ডাইরেক্ট সেবাটায় যুক্ত হয়ে গেছি, সেই জন্য নিজেকে খুব গর্বিত মনে হয়। আমরা আমাদের বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তিনি দেশ বিদেশে সব জায়গায় এই ভগবদ্গীতার প্রসার করছেন। এমনকি আমাদের মধ্যপ্রদেশ সরকারের সহযোগিতায় গতবার মধ্যপ্রদেশে স্কুলে 6.5 লাখ বাচ্চা ভগবদ্গীতার উপর পরীক্ষা দিয়েছেন। এবারও মধ্যপ্রদেশ সরকারের সহযোগিতায় 6 লাখ বাচ্চা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন। তা আমি আশা করব যারা যেখানে যে কর্তৃপক্ষ, বিভিন্ন জনের ক্ষমতা বিভিন্ন স্তরের, আপনারা সবাই যদি এইভাবে ভগবদ্গীতার বাণী প্রচার করার জন্য এগিয়ে আসেন, তো সারা জগতে প্রকৃত মঙ্গল সাধন হবে। হরে কৃষ্ণ। জয়। গীতার সঙ্গে যুক্ত হলেই আপনি ভগবানের প্রিয় হবেন। গীতা পড়লে, গীতার জ্ঞান প্রচার করলে, গীতা দান করলে, তো ভগবান নিজেও বলেছেন যে চতুর্শ্লোকী গীতা, পুরো 700-র মধ্যে যে 4টা শ্লোক চতুর্শ্লোকী গীতা, সেখানে ভগবান বলছেন মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। গীতার সংস্পর্শে এলেই আপনার জীবন আনন্দময় হবেই, আপনি আনন্দ পাবেন। তুষ্যন্তি, তুষ্টি, রমন্তি আনন্দ, রমণ করবেন আনন্দে। তাই এই গীতা জয়ন্তী মাসে যতটা পারেন আপনি নিজে গীতা পড়ুন, গীতা ধ্যান করুন, এবং গীতার বিষয়ে যত প্রশ্ন আপনি নিয়ে আসুন।
যতটা পারেন লোককে গীতার সঙ্গে সংযুক্ত করুন, গীতা বিতরণ করুন। যারা গীতা কিনতে পারে না তাদেরকে গীতা দান করুন। গীতা দান, ভগবত গীতায় বলেছেন যত প্রকার যজ্ঞ আছে জ্ঞান যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। এবং যত প্রকার দান আছে জ্ঞান দান। হ্যাঁ, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ গিভ এ ফিশ হি উইল কাম এগেন। ফিশ মানে এখানে মাছ বোঝাচ্ছে না, ফিশ মানে খাদ্য। খাদ্য, তুমি যদি কিছু লোককে খাদ্য দাও কালকে আসবে আবার চাইতে। ইফ ইউ টিচ এ ফিশ হি উইল গেন হিমসেলফ। যদি তুমি তাকে খাদ্য তৈরি করা বা খাদ্য ইনকাম করার কৌশলটা শিখিয়ে দাও তাহলে সে নিজেরটা নিজে জোগাড় করতে পারবে। সেটাই গীতা। স্বনির্ভরশীল, নিজে রমন্তি, আনন্দ সব কিছু গীতার মধ্যে ভরপুর দিয়েছেন ভগবান কৃষ্ণ। এই মানব জগতের প্রতি, মানব সমাজের প্রতি ভগবানের একটা বড় উপহার গীতা। প্রভুপাদ বলেছেন জনসমাজের প্রতি একটা বড় গিফট ভগবান দিয়ে গেছেন। আর ভগবান এই গীতার জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে আজ থেকে প্রায় 5000 বছর আগে। ভগবান অপেক্ষা করছিলেন এই গীতার জ্ঞান পেয়ে সমস্ত মানব জগৎ সুখে আনন্দে এই জগতে বাস করবে এবং আনন্দময় জগতে মৃত্যুর পরে ফিরে যাবে। কিন্তু গীতা পড়ছে না। ভগবান 1000 বছর অপেক্ষা করলেন, 2000, 3000, 4000, 4500 বছরের পর তিনি বললেন না, আমি গীতার জ্ঞান দিয়েছি, আমি নিজে গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে জগৎকে শেখাবো। সেই গীতা বক্তা ভগবান কৃষ্ণ বাংলায় এলেন সপার্ষদ নিয়ে, চৈতন্য নিত্যানন্দ রূপে। তিনি গীতা জ্ঞানকে জগতে শিখিয়েছেন নিজে আচরণ করে। এর থেকে আর কি বড় হতে পারে? তাই সেই জন্য আমাদের হাতে সেই উপহার রয়েছে। আপনি নিজে আস্বাদন করুন, উপহার বিতরণ করুন। যদি গিফট কাউকে কিছু দিতে হয় গীতা গিফট দিন, তার জীবনের মোডটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, শিল প্রভুপাদের কথা এর আগের স্লটে আমি বলেছিলাম। প্রভুপাদ যখন মায়াপুরে ছিলেন, পিসি সরকার এসেছিলেন জাদু দেখাতে। 2 ঘন্টা জাদু দেখানোর পরে তিনি ফিরে যাবেন, প্রভুপাদের ঘরে এসে প্রভুপাদকে প্রণাম জানাতে এলেন। প্রভুপাদ তো কলকাতারই লোক, পিসি সরকার কলকাতার লোক, মনে হয় একই জায়গার লোক পেয়ে সব প্রভুপাদ আনন্দে কথা বলতে শুরু করেন। তুমি জাদু দেখিয়েছ, সবাই খুব খুশি। তুমি জানো একটা সিক্রেট কথা? যে কি প্রভুপাদ? আমিও তোমার থেকে বড় জাদুকর। যে আপনি জাদু দেখান নাকি? জাদু দেখাই না মানে? দেখাচ্ছি। জাদু দেখাই না, দেখাচ্ছি। তো মানে বলে তুমি তো 2 ঘন্টার জন্য লোকের একটু ধাঁধা দেখিয়ে দাও, তাই না? কেটে মানুষকে জুড়ে দিচ্ছ, কাগজ থেকে ফুল বানাচ্ছ, থাপ্পড় মেরে কয়েন বের করছো, ওগুলো তো করোই। আমি ওইসব করছি না। 2 ঘন্টার জন্য না, তার সারা জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেছো না, এই আফ্রিকান লোক, আমেরিকান লোক মাথাটা এমন নেড়া করে দিয়েছে আর চুল গজাবে না, ঠিক আছে? এমন পোশাক পরিয়ে দিয়েছে তার আর নিজেদের যে প্যান্ট শার্ট পরতে আর পরবে না। পুরো চেঞ্জ করে দিয়েছে লাইফস্টাইল। এবং তারা আনন্দে 3 রাত ভগবান কৃষ্ণের নাম কীর্তন করছেন, নাচছেন। এই হচ্ছে গীতার আসল রহস্য এবং গীতার অবদান জগতের প্রতি। সারা বিশ্বের মানুষ, মায়াপুরে এখন প্রায় 69টি দেশের লোক একসঙ্গে বাস করে, একসঙ্গে ভগবানের নাম কীর্তন করে, একসঙ্গে নাচানাচি করে, একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করে। এই বিশ্ব ভ্রাতৃত্ব মেলবন্ধন গীতাই করেছে, আর সেটা করিয়েছেন শিল প্রভুপাদ। তো সবাইকে ধন্যবাদ জানাই। টাইম তো আপ হয়ে গেল। আমরা আশা করছি আবার এই গীতা জয়ন্তী যেহেতু পুরো মাস ব্যাপী, আপনাদের আরও প্রশ্ন থাকলে পাঠান। আজকে তো অনেক প্রশ্ন থেকেই গেল, আরও প্রশ্ন থাকলে পাঠাবেন অবশ্যই। এই গীতা জয়ন্তীর মাসে যত গীতা পড়বেন, গীতা পড়তে গেলেই প্রশ্ন থাকবে, আর না পড়লে তো কোথা থেকে প্রশ্ন আসবে, তাই না? তাই গীতা পড়ুন। আরেকটা কথা বলা যায়, সমুদ্র গভীর, গীতাও গভীর, রহস্যময় গীতা। সমুদ্রে ডুব দিলে আপনি মরবেন, গীতায় ডুব দিলে আপনি আনন্দময় জগতে চলে যাবেন। গীতায় ডুব দিলে বাঁচবেন, সমুদ্রে ডুব দিলে মরবেন। চয়েস আপনার হাতে।
সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের স্টুডিওতে মহারাজ এবং সুকৃত বাবুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আশা করি আপনাদের এই মূল্যবান উপদেশ লোকের কাজে লাগবে। আর যদি আপনার ভালো লেগে থাকে টক শো, অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আবার সামনের রোববার দেখা হবে টক শোতে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে